বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বৈঠক। দিল্লির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। বৈঠকে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার। দিল্লিতে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা রয়েছেন। দিল্লির বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বৈঠক। বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বৈঠক। দিল্লির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। বৈঠকে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার। বৈঠকে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বৈঠক। বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিয়ে বৈঠক এবং বৈঠকে থাকবেন জাতীয় নির্বাচন কমিশন। থাকবেন রাজ্যের নোডাল অফিসার। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, দিল্লিতে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, কারা কারা রয়েছেন বৈঠকে, কি কি বিষয় উঠে আসতে পারে? দেখো, 2026-এ যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই সমস্ত রাজ্যগুলিতে, তার মধ্যে এ রাজ্যও রয়েছে, সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস কিরকম হবে, কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী লাগবে, সেই বিষয় নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। বেলা 12টায় এই বৈঠক শুরু হবে জাতীয় নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, উপনির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকেরা, এবং ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা তারা দিল্লিতে উপস্থিত হয়েছেন, এই বৈঠকে থাকবেন। এছাড়া রাজ্য পুলিশের নোডাল অফিসার যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত আনন্দ কুমার, তিনিও দিল্লিতে রয়েছেন। মূলত যেটা জানা যাচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী কোথায় কত সংখ্যক মোতায়েন করা হবে তা নিয়ে কিন্তু আজকের বৈঠকে একটা পর্যালোচনা করা হবে। এবং ইতিমধ্যেই বিগত নির্বাচনে, বিগত লোকসভা নির্বাচনে বা বিগত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হয়েছিল তারও কিন্তু একটা তথ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আছে। সেক্ষেত্রে যে স্পর্শকাতর বুথগুলো রয়েছে বা যে সমস্ত জায়গায় নির্বাচনের সময়ে বা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেইগুলোকে কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে। সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে এবং কত সংখ্যক বাহিনী পাওয়া যাবে, এই বিষয়টি কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন। ফলে আজকের এই পর্যালোচনা বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণেই যে বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে তার একটা পর্যালোচনা, বিগত নির্বাচনগুলোর কেন্দ্রীয় বাহিনী কোথায় কত ডিপ্লয় করা হয়েছিল, কোথায় কত মোতায়েন করা হয়েছিল, তারা কিভাবে কাজ করেছিল এবং এই বাহিনীর বিন্যাস সংক্রান্ত যে আলোচনা সেই বিষয়টাই কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে। এবং সেই বৈঠকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকেরা। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।